তো আমরা আমাদের বোর্ড রিডিউসারটা গত লেকচারে আমরা লিখে কমপ্লিট করছিলাম। এখন আমরা আমাদের বাকি রিডিউসার গুলাও তৈরি করব। তো সবার আগে আমরা লিস্ট রিডিউসারটা তৈরি করি। লিস্ট রিডিউসারের জন্য আমরা একটা শেপটা কি হবে লিস্ট রিডিউসারের স্টেটের সেটা একটা আমরা দিই। লিস্ট রিডিউসারটার আন্ডারে আমরা এরকম একটা অ্যারে রাখবো। ঠিক আছে, অ্যারেটা হচ্ছে আমাদের মেইন স্টেট, যেখানে অসংখ্য লিস্ট অবজেক্ট থাকবে। অবজেক্টের শেপ কিরকম হবে? এই অবজেক্টের ভিতরে আমাদের আইডি থাকবে, টাইটেল থাকবে, সে কোন বোর্ডে বিলং করে এই বোর্ড আইডিটা সে ট্র্যাক করে রাখবে। ঠিক আছে, যখন যদি কোনো কারণে বোর্ড চেঞ্জ হয় তাহলে আমরা বোর্ডের এটাও আপডেট করে দিব। ঠিক আছে, আর ওর আন্ডারে কি কি টাস্ক ক্রিয়েট হচ্ছে এইটা আমাদের জানা জরুরি। ওকে, তাহলে আমরা এই টাস্কের জন্য একটা অ্যারে রাখবো। এরকম অসংখ্য অবজেক্ট থাকবে আমাদের এই লিস্ট রিডিউসারের স্টেটের কাছে। ওকে, এই সো আমরা এখন আমাদের রিডিউসারটা বানানোর চেষ্টা করি। এক্সপোর্ট কনস্ট লিস্ট রিডিউসার is equal to state action, এবং আমরা আমাদের স্টেটের নাম স্টেট না দিয়ে লিস্টস দিই। ওকে, ইনিশিয়ালি একটা ফাঁকা রাখি যাতে আমাদের এর মেথড গুলা অ্যাক্সেস করা সুবিধা হয়। আচ্ছা, একটা লিস্টে পার্টিকুলারলি কি কি হইতে পারে? একটা লিস্টে পার্টিকুলারলি আমরা অ্যাকশন ডট টাইপটারে সুইচ করব এবং আমরা এখানে কেস দিব। কি কেস? ক্রিয়েট লিস্ট। সবার আগে একটা লিস্ট ক্রিয়েট হইতে পারে, তাই না? আচ্ছা, এরপর আমরা কেস দিব কি হইতে পারে আপনার চেঞ্জ লিস্ট নেম। ওকে, আর কি হতে পারে? কেস চেঞ্জ বোর্ড আইডি, সে যদি এক বোর্ড থেকে আরেক বোর্ডে মুভ করে, যেটা আমরা আমাদের লাইভ ক্লাসে দেখার চেষ্টা করবো। ওকে, বা আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে থাকবে। আর কেস আমরা যদি পার্টিকুলার টাস্ক অ্যারের ভিতরে কোনো টাস্ক যুক্ত করতে চাই, টাস্ক আইডি গুলো আমরা যুক্ত করবো। ওকে, ধরেন এরকম যুক্ত করবো। এই যে যুক্ত করবো, এটার জন্য আমার একটা কেস লাগবে না? তাহলে অ্যাড টাস্ক আইডি টু লিস্ট। আর কেস আমরা যদি একটা টাস্ক রিমুভ করি, যেমন ধরেন আমরা টাস্ক ডিলিট করে দিতে পারি, তাহলে টাস্ক রিডিউসার থেকে তো টাস্ক অবজেক্টটা রিমুভ হবেই। ও যেই লিস্টে রিমুভ মানে বিলং করতো, ওই লিস্টের টাস্ক অ্যারেটা থেকেও ওই পার্টিকুলার আইডিটা আমরা রিমুভ করে দিব। অথবা যদি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে আমরা এক লিস্ট থেকে রিমুভ করে আরেক লিস্টে ঢুকাবো, তাই না? যদি আমরা এক লিস্ট থেকে আরেক লিস্টে ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে এটার জন্য আমরা এখানে দিব রিমুভ টাস্ক আইডি ফ্রম লিস্ট। আর কিছু আরেকটা আমরা মিস দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের রিমুভ কেসটা, কেস রিমুভ লিস্ট। মোটামুটি এটাই আমাদের কেসগুলা। পরবর্তীতে আরেকটা কেস থাকবে ড্র্যাগ এন্ড ড্রপের ক্ষেত্রে, এটা আমরা পরে দেখবো। আর ডিফল্টে আমরা বলো ভাই, যদি কোনো কিছুর সাথে না মিলে তাহলে যেমন লিস্ট আছে অমনই রিটার্ন করে। ভালো কথা। এখন আমরা ক্রিয়েট লিস্টটাকে দেখবো। ওকে, ক্রিয়েট লিস্টের ক্ষেত্রে আমরা ফার্স্ট একটা নিউ লিস্ট অবজেক্ট ক্রিয়েট করি এবং আমরা ভাবতে পারি, আচ্ছা এখানে আগে ইকুয়াল দিতে ভুলে গেছি, আমরা ভাবতে পারি এখানে আইডিটা আমরা ডেট ডট নাও এভাবে দিব। ওকে, বাট এখানে একটা প্রবলেম পড়বো আমরা যদি এখানে ডেট আইডিটা আমরা এখানে দিই। দেখেন, আমরা যখন বোর্ড রিডিউসার ক্রিয়েট করছি কি বলছি, যে একটা পার্টিকুলার লিস্ট যদি আমরা ক্রিয়েট করি একটা বোর্ডের আন্ডারে, তখন আমরা ওই লিস্ট আইডিটা এই পার্টিকুলার বোর্ড অবজেক্টের কাছে পাস করব, তাই না? বোর্ড রিডিউসার কাছে পাস করব এই যে অ্যাড করার সময়। তাইলে আমি যদি লিস্ট আইডিটা এইখানে ক্রিয়েট করি রিডিউসারের মধ্যে, এবং আমরা বলছি একটা রিডিউসার আর একটা রিডিউসারের সাথে কথা বলবে না সরাসরি, তাহলে আমরা এই আইডিটা এখান থেকে কিভাবে মানে বোর্ড রিডিউসারের কাছে পাঠাবো? এই জন্য আমি বলবো, আমরা ধারণা করবো যে ভাই লিস্টের যে আইডিটা সেটা আমার পেলোডের মধ্যে আসবে। পেলোড একটা অবজেক্ট আকারে আসবে, ওর আইডি এখানে আসবে। ওর টাইটেলটাও আমার পেলোডের মধ্যে দেওয়া আসবে, অ্যাকশন ডট পেলোড ডট টাইটেল। আর সে কোন বোর্ড আইডি বিলং করে, সে কোন বোর্ডের আন্ডারে ক্রিয়েট হয়েছে, এইটাও আমরা আগে থেকে জানি না। এক একটা লিস্ট এক একটা বোর্ডের আন্ডারে ক্রিয়েট হতে পারে, তাহলে আমি বলবো ভাই এটাও পেলোড আকারে আসবে, বোর্ড আইডি। আর ওর যে টাস্ক অ্যারেটা আছে,
আইডি অ্যারেটা, এটা ইনিশিয়ালি ক্রিয়েট হওয়ার সময় ফাঁকা অ্যারে। ওকে, এরপর আমরা কি করব, জাস্ট এখান থেকে রিটার্ন করব কি, নতুন একটা স্টেটের মান অ্যারে, যেহেতু আমাদের স্টেটটা হচ্ছে অ্যারে শেপটা। আমরা ভাই এক্সিস্টিং স্টেটের অ্যারেতে যা যা আছে সবকিছু স্প্রেড করে নতুন অ্যারেতে রাখো, প্লাস আমার যে নিউ লিস্টটা আছে এই লিস্টটাও রাখো। ঠিক আছে, তাহলে আমার আগের স্টেটটা ফালাই দিয়ে রিয়াক্ট এই নতুন অ্যারে রিপ্লেস করবে, যে অ্যাসাইন করবে আর কি, কম্পোনেন্ট রিন্ডার নেবে এবং আমরা আপ টু ডেট ডাটা ইউআইতে দেখতে পাবো। চেঞ্জ লিস্ট নেম, এটাও আমরা বোর্ডেও যেরকম করছি না, যে চেঞ্জ বোর্ড নেম, যে পুরা বোর্ডস অ্যারেটার উপর ম্যাপ চালায় আমরা পার্টিকুলার একটা বোর্ড খুঁজে নিয়ে তারপর টাইটেল চেঞ্জ করছি, এরপর ওইটা রিটার্ন করছি অ্যারেটা। এখানে আমার সেম কাজ করতে হবে, তাহলে কনস্ট আপডেটেড লিস্টস ইজ ইকুয়াল টু এক্সিস্টিং লিস্টস অ্যারেটার উপর আমরা ম্যাপ চালাবো, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লিস্ট ধরবে এবং আমরা এখানে ইফ কন্ডিশনের ভিতরে চেক করবো ভাই কোন লিস্টের আইডিটা আমার অ্যাকশনে পাঠানো পেলোডের আইডির সাথে মিলে যায়, ম্যাচ করে। যে আইডিটা ম্যাচ করবে, যেই লিস্টটা ম্যাচ করবে সেই লিস্টের জন্য আমরা একটা নতুন অবজেক্ট রিটার্ন করবো। এই ম্যাপটা যে অ্যারেটা রিটার্ন করতেছে ওই অ্যারের ভিতরে ঢোকার জন্য, ওকে, এটার ভিতরে ঢোকার জন্য আমি বলবো ভাই এক্সিস্টিং লিস্টের যা যা আছে সবকিছু তুমি সেম রাখো, আইডি, টাস্ক অ্যারে, বোর্ড অ্যারে সবকিছু ঠিক রাখো, জাস্ট তুমি টাইটেল প্রপার্টিতে হাত দাও। টাইটেল প্রপার্টির নতুন মান কি হবে, তোমার নতুন টাইটেল কি হবে, এটা পেলোডের মধ্যে আমারে বলে দেওয়া হবে, অ্যাকশন ডট পেলোড ডট টাইটেল। এখন আমি একটা লিস্ট খুঁজে বের করে ওইটাতে চেঞ্জেস আনছি, বাকি লিস্ট গুলোতে কি আমি চেঞ্জেস আনতে চাই না, তাহলে বাকি লিস্ট যেমন আছে তেমন ভাবে আমরা রিটার্ন করবো। এই অ্যারে থেকে এমন একটা, এই ম্যাপ থেকে এমন একটা অ্যারে রিটার্ন হবে যে অ্যারেটার ভিতরে আমার আগের লিস্ট যেই আপনার স্টেটটা আছে ওই স্টেটের ওই অ্যারের সবকিছুই থাকবে, জাস্ট যেই পার্টিকুলার অবজেক্ট আমরা টাইটেলটা চেঞ্জ করতে যাচ্ছিলাম যে অবজেক্টের সেটা চেঞ্জড অবস্থায় থাকবে এই অ্যারের ভিতরে। তাহলে আমি জাস্ট রিটার্ন করব নতুন একটা অ্যারে, নতুন অ্যারে কোনটা, এই যে আমার বানানো উপরের আপডেটেড লিস্টটা, আগের অ্যারে ফালাই দিয়ে এই অ্যারের দ্বারা কি স্টেট চেঞ্জ হবে। চেঞ্জ বোর্ড আইডি, সিমিলিয়ার কাজ। সিমিলিয়ার কাজ কিভাবে দেখেন, আমরা আবার আপডেটেড লিস্ট বানাবো, কেন দেখেন আমার এই পার্টিকুলার অ্যারের ভিতর থেকে একটা অবজেক্টের একটা প্রপার্টি চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে আমি কি করব, এক্সিস্টিং অ্যারের উপর ম্যাপ চালাবো, ম্যাপ চালিয়ে আমি খুঁজে বের করবো যে কোনটার উপর আমার চেঞ্জেসটা করতে হবে। ওকে, কিভাবে খুঁজে বের করবো ভাই, কোন লিস্টের আইডিটা আমার বাহির থেকে পাঠানো অ্যাকশন ডট পেলোডের আইডির সাথে মিলে, যেটা মিলবে ওই পার্টিকুলার লিস্টের জন্য আমরা নতুন একটা অবজেক্ট রিটার্ন করব। বলো ভাই আগের অবজেক্টের তোমার যা যা আছে সব ঠিক মতো রাখো, জাস্ট এখন আমি বোর্ড আইডি প্রপার্টিটার উপর হাত দিব এবং তোমার নতুন বোর্ড আইডি কি হবে, এটা অ্যাকশন ডট পেলোডের মধ্যে আসবে। ওকে, তাহলে যেটা খুঁজে বের করছি ওইটাতে তো চেঞ্জ করলাম, বাদ বাকি গুলা কোনো কিছুতে আমি হাত দিতে চাই এই ম্যাপ থেকে না, তাহলে বাদ বাকি যে লিস্ট অবজেক্ট গুলো আছে ওগুলা যেমন আছে তেমন করে রিটার্ন করব এই নতুন অ্যারের ভিতরে, এবং আলটিমেটলি নিচে এখান থেকে এই কেস থেকে আমরা এই নতুন অ্যারেটা রিটার্ন করব, যাতে আমার আগের অ্যারেটাকে ফালাই দিয়ে এই অ্যারের দ্বারা স্টেট এর মান রিপ্লেস হয়। অ্যাড টাস্ক আইডি টু এ লিস্ট, যখন আমরা একটা পার্টিকুলার টাস্ক আইডি একটা পার্টিকুলার লিস্টের টাস্ক অ্যারের ভিতরে ঢুকাইতে চাই, তখন আমরা কি করব, সিমিলিয়ার কাজ আমাদের, এখন আমরা অনেক রিপিটিটিভ কাজ করতেছি, এগুলো কিন্তু মানে কি করে, মানে এগুলো কিন্তু আমরা আরো অপটিমাইজ করতে পারি, বাট আপাতত আমরা মেক ইট ওয়ার্ক করতেছি। ওকে, আমরা জেনে শুনেই করতেছি। তাহলে এক্সিস্টিং লিস্ট এর উপর ম্যাপ চালাইলাম, সেম সিমিলিয়ার লিস্টটা খুঁজে বের করব, অ্যাকশন ডট পেলোড সমান সমান কোন লিস্টের আইডির সাথে মিলে, ওই পার্টিকুলার লিস্টের জন্য আমরা রিটার্ন করব কি, নতুন একটা অবজেক্ট যেখানে আমার আগের এক্সিস্টিং লিস্টের সবকিছু ঠিক থাকবে, জাস্ট এখন আমি কি করব, টাস্ক প্রপার্টিটার উপর হাত দিব, এটা তো একটা অ্যারে, আমি বলবো তুমি একটা নতুন অ্যারে নাও, তোমার এক্সিস্টিং যত টাস্কের এর ভিতরে যত টাস্ক আইডি আছে সবকিছু রাখো নতুন এর ভিতরে, প্লাস অ্যাকশন ডট পেলোডের মধ্যে আমি আরেকটা নতুন টাস্ক আইডি পাঠাবো, ওইটাও তুমি তোমার এআর এর ভিতরে ঢুকাও, দ্যাটস ইট। তাহলে এআর এর ভিতর আমার আগের লিস্টের সব কিছু থাকবে, আগের লিস্ট এর সে এর ভিতরে যে পার্টিকুলার লিস্ট অবজেক্ট আমরা চেঞ্জেস আনতে যাচ্ছি ওইটাতে চেঞ্জেস অবস্থায় থাকবে, টাস্ক এর ভিতরে নতুন টাস্ক আইডি ঢুকবে, বাদ বাকি সব সেম থাকবে, আমি জাস্ট লাস্টে এই কেস থেকে এই আপডেটেড লিস্টারে রিটার্ন করবো। ওকে, রিমুভ টাস্ক আইডি ফ্রম লিস্ট, সিমিলিয়ার কাজ, আবার কনস্ট আপডেটেড লিস্ট ইজ ইকুয়াল টু এক্সিস্টিং স্টেটের উপর আমরা ম্যাপ চালাবো, ম্যাপ চালায় পার্টিকুলার প্রত্যেকটা লিস্ট ধরে আমরা খুঁজে বের করব ভাই আমার কোন লিস্টের আইডিটা আমার অ্যাকশন ডট পেলোড একটা আইডি পাঠাবো
আচ্ছা এখানে অ্যাকশন ডট পেলোড না, অ্যাকশন ডট পেলোড ডট আইডি, উপরেও কি আমরা সেম ভুল করছি? না। আচ্ছা অ্যাকশন ডট পেলোড ডট আইডির সাথে মিলে যায় ওই আইডির যেটার সাথে মিলে যাবে ওই পার্টিকুলার লিস্টের জন্য আমরা নতুন অবজেক্ট রিটার্ন করবো এই ম্যাপ থেকে, যেখানে বলবো ভাই লিস্টের যা যা সবকিছু ঠিক রাখো, আইডি টাইটেল বোর্ড আইডি, জাস্ট আমি টাস্ক অ্যারেতে হাত দিব এবং আমি তোমার এক্সিস্টিং যে টাস্ক অ্যারে আছে এই অ্যারেটা এর উপর ফিল্টার চালাবো। এটা তো একটা স্ট্রিং এর অ্যারে, তাই না? আমরা প্রত্যেকটা স্ট্রিং ধরবো এবং জাস্ট যেই স্ট্রিংটার সাথে আমার অ্যাকশন ডট পেলোডও আমরা একটা টাস্ক আইডি পাঠাবো যে এটা ডিলিট করতে হবে। ওকে, টাস্ক আইডি যেটা মিলে যাবে ওইটা জাস্ট ডিলিট হয়ে যাবে এআর এর ভিতরে। ওকে, তাহলে বাদ বাকি কোন লিস্টে আমরা হাত দিতে চাচ্ছি না, তাহলে বাদ বাকি লিস্টের জন্য লিস্টগুলো যেমন আছে তেমনই রিটার্ন করব। আর এইখানে জাস্ট রিটার্ন করব এই কেস থেকে এই আপডেটেড লিস্টটা, নতুন অ্যারেটার। ওকে, রিমুভ লিস্ট একদম সিম্পল, জাস্ট রিটার্ন করব আমরা এক্সিস্টিং লিস্ট অ্যারেটার উপরে আমরা ফিল্টার চালাবো। ফিল্টার চালাই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লিস্ট ধরবো এবং যেই লিস্টের আইডিটা আমার অ্যাকশন ডট পেলোডে আমরা একটা আইডি পাঠাবো ওটার সাথে মিলে যাবে সেটা আমরা ফিল্টার করে ফালাই দিব, দ্যাটস ইট। ওকে, তো এই গেল আমাদের লিস্ট রিডিউসার। নেক্সট লেকচারে আমরা আমাদের টাস্ক রিডিউসারটা বানানোর চেষ্টা করব।